দেখতে সুন্দর হইলেই যে সে প্রকৃতপক্ষে মানুষ এমন কোনো কথা নাই। খাবারও ঠিক তেমন দেখতে সুন্দর হইলে খেতে যে স্বাদ হবে তেমন কথা নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে রাত্রের বেলায় খাবারটা নিয়ে আসছে, তো আনার পরে মনে করছিলাম যে হ্যাঁ মনে হয় ভালো হবে, কিন্তু না, আসলে খেতে খুবই বাজে। এই জন্যই বললাম দেখতে ভালো হইলে ভালো হয় না। তো সব কাজ শেষে মেয়ে আর আমি লেগে পড়লাম সিমে মোটর বাঁচতে। তো মেয়ে খালি পাকনামি করতেছে, বাঁচতে একটা বাঁচলে দুইটা ফিক্কা ফালাই দেয়, আবার ক্যামেরা উল্টা পাল্টা করে, মানে সবকিছু ওই করে। তো এই কাজ শেষে আবার চলে গেলাম জালের ঘরে পাকনামি করতে, মাছ কাটতে। এই মাছ আমি কখন কাটতে পারি না, তো এই সুযোগে জালেতে শিখা নিলাম। জালেকে বললাম যে আমাকে দেখাই দেন একটা কিভাবে কাটতে হয়, অমনি সে দেখাই দিল আর কাজে লেগে বললাম। আসলে যে কোনো কাজের ভিতরে না বলতে নাই। আপনি পারেন না তো কি হয়েছে, আপনি শিখবেন। তো শিখার কোনো বয়স নেই। আপনি পারেন না বলে যে আপনি করবেন না এটা কোনো কথা না। আপনি যেটা না পারেন সেটার জন্য আর প্রশ্ন করবেন বেশি বেশি, তাহলে আপনি ওইটা শিখতে আগ্রহ যেমন আপনার হবে, তেমন যার কাছে বলবেন সেও আপনাকে আগ্রহ করে শিখিয়ে দিবে। তো ওদিক দিয়ে মাছ কাটা শেষ, মাছ কাটা শেষ করে আবার রান্না বসাই দিলাম। তো এইভাবে টমেটো পেঁয়াজ ময় মশলা দিয়ে মেখে রান্না বসাই দিলাম দুপুরে বেলা। আসলে মেয়েদের এত গুণে এইগুলা ছেলেরা মানে না, কারণ ওরা হিংসা করে যে মেয়েরা কত কিছু পারে। মেয়েরা আসলে সবই পারে, চাইলে সবকিছুই সম্ভব। তো রান্না বসাই দিলাম, এই ফাঁকে একটু পেঁয়াজ ভর্তা বানাবো। পেঁয়াজ ভর্তা কম বেশি সবাই পছন্দ করে, গরম ভাতের সাথে পেঁয়াজ ভর্তাটা খেতে কি যে স্বাদ, এটা যে না খাইছে সে কখনো বুঝবে না। আর ভিডিও দিতে গেলে চারপাশে এত পরিমাণ শব্দ হয়, মনে হয় যে সব আমার ঘরে হইতাছে। সব জানলা বাড়ি সবকিছু লাগাইলেও তারপরে মনে হয় যে সব ঘরেই আমার কথাবার্তা চলতেছে। তো এদিক দিয়ে মেয়ের তেল দিতে বললাম, সহযোগিতা করতে বললাম, একবার কম দিল আর একবারে বেশি ঢেলা দিল। কি বলবো, ছোটবেলা থেকে মেয়েকে ট্রেনিং দেওয়া হইতাছি যে কাজ শিখবা না, শিখো, মার মতন হয়েও না, পরের বাড়ি যে কাজ শিখো না। এদিকে দেখেন পেঁয়াজ ভর্তাটা কত সুন্দর হয়েছে। এই ভর্তাটা যদি গরম ভাতের সাথে খান অনেক ভালো লাগবে। তো আবার চলে গেলাম বড় জায়ের কাছে। তো বড় জায়ে তো জালের থেকে সুজুকে তো এটা কি বানাইতাছে, এটা হলো, নাম আমি ভুলে গেছি, পুটিং বানাচ্ছে। তো পুটিং আমি বানানোর চেষ্টা করছি অনেকবার, কোনো হয়নি, কোন জালের হাতেরটা অনেক ভালো হয়েছে। তো এটার মাধ্যমে আমিও শিখে নিছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি যেহেতু কষ্ট করে দেখতেছেন তাহলে একটা লাইক কমেন্ট ভিডিও শেয়ার দিয়ে দিবেন, ভিডিওটা যেহেতু কষ্ট করে দেখতেছেন। আর যারা যারা আমাকে ভালোবাসেন আমি জানি অবশ্যই তারা লাইক কমেন্ট করবে, কারণ তারা আমাকে মন থেকে ভালোবাসে।